আজকের এই ভিডিওটাতে আপনাদের দেখাবো আমি প্রবাসে কি কাজ করি না করি, ঠিক আছে? কিভাবে ডিউটিতে যাই, কিভাবে আমাদের ফিঙ্গারটা ওঠানো হয়, এগুলা সবকিছু বিস্তারিত নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। হসপিটালটা বাহির থেকে কেমন দেখা যায় সেটাও দেখাবো, ভিতর থেকে দেখা যায় সেটাও দেখাবো। অবশ্যই আসেন আমরা ভিডিওটা পুরো দেখতে থাকি। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো বাইরের কাজ শেষ করে আইসা রুমে এসে একটু বিশ্রাম নেওয়ার সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেখান থেকে ওইটা এবং আবার দুপুর 2টা থেকে আমার ডিউটি আছে। ঘুম ভাঙার পর ঘড়িটা হাতে নিয়ে দেখে 1:30টা বেজে গেছে। আজকে বাইরের কাজ শেষ করে আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তার লেগে আসলে খাওয়া দাওয়া করিনি। এদিকে যে টাইমটা দেখে জলদি জলদি রেডি হওয়া শুরু করে দিলাম, ইউনিফর্মটা পরে শুরু করে দিলাম। আসলে আমার টাইম হাতে খুবই কম, তার লেগে চালু চালু করে ইউনিফর্মটা পরতে শুরু করে দিলাম। আসলে এই প্রবাস জীবনের ইউনিফর্মটা হচ্ছে আপনার সবচাইতে কাছের বন্ধু, সে সব সময় আপনার পাশে থাকবে। এই ড্রেসটাও আপনার ঈদের ড্রেস, এটা আপনি ঈদের দিনেও আপনার ডিউটি করতে হবে প্রবাস জীবনে আসলে। তো এত বকবক না করে আসলে আমার ডিউটির টাইম হতে যাচ্ছে, ঠিক আছে? তার লিগে আমি চালু চালু করে আইডি কার্ড সব কিছু নিতেছি কিনা আসলে দেখে শুনে নেওয়ার, সবকিছু ঠিকঠাক নিতেছে কিনা তাই দেখতে শুরু করে দিলাম। এইদিকে মানি ব্যাগ, আসলে আকামা, এখানে আকামা আইডি কার্ড ছাড়া যদি আপনি বাইরে যান পুলিশে ধরলে অবশ্যই অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে, ঠিক আছে? তার লিগে সবকিছু চেক করে চলে আসতেছি। এদিকে একটু ভাব নেওয়ার জন্য বা একটু চুলকে সাইজ করার জন্য আয়নার সামনে এসে একটু ভিডিও করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। আসলে আমার হাতে খুবই টাইম কম, তার লেগে দেখেন আমি জুতা টুতা সব কিছু খুবই চালু পড়তেছি, কারণ বাদ চলে গেলে আমাকে আবার হেঁটে যেতে হবে। কারণ আমার এখান থেকে হসপিটালে হেঁটে যেতে না হলে 15 মিনিট সময় লাগে, আর এমনি বাসে চলে যাই 5 মিনিট সময় লাগে না। তাই জলদি জলদি নিচে দিকে রওনা দিলাম। অবশেষে হাঁটতে হাঁটতে আমি গেটের সামনে চলে আসছি। এদিকে দেখি আমার জন্য বাস দাঁড়ায় রয়েছে, ঠিক আছে? আসলে বাস টাইম হলে ছেড়ে দেবে, এই জন্য আমি বাসের সামনে চলে আসলাম। অবশ্যই আমরা সবাই বাসে চলে যাব অলরেডি। আসলে আমি কি কোম্পানিতে থাকি, আসলে আমাদের কোম্পানির বাসের মানে কোম্পানির লোগোটা আপনাদের দেখাইতেছি, দাঁড়ান। এই লোগোটা দেখে যারা সৌদি আরব আছেন অবশ্যই আপনারা জানাবেন যে এটা আসলে কই কোম্পানির লোগোটা, ঠিক আছে? দেখেন অবশেষে আমি বাসে উঠে পড়লাম। বাসে উঠে একটু ভিডিও করতেছি আসলে আপনাদের দেখানোর জন্য ভিতরে কীরকম কী দৃশ্যটা, ঠিক আছে? দেখেন সবাই আস্তে আস্তে বাসে উঠতে শুরু করে দিয়েছে, কারণ গাড়িটা ছেড়ে দিবে অতি শীঘ্রই। এদিকে দেখি ছাত্রীরা অনেক মজা মাস্তি করতেছে, অনেকে হাসাহাসি করতেছে, কারণ সারাদিন কাজ করার পরে সবাই বাসে একসাথে হওয়ার পরে সবাই একটু হাসা ঠাট্টা করতেছে। এই দেখেন আমার সেই হসপিটালটা যেটা আমি বাহির থেকে আপনাদের দেখাইলাম, ঠিক আছে? অবশ্যই বাসেতে সবার সাথে কথাবার্তা বলতেছি, সবাই হাসি বিষয় কীরকম কী অবস্থা। এই দেখেন এই হসপিটালটা, ঠিক আছে? তো আসেন আমরা একটু ভিতরের অংশ কিছু দেখাবো। আসলে এইটাতে বেশি কিছু দেখাইতে পারবো না এই ভিডিওটাতে, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের ভালো কিছু দেখাবো। হসপিটালের ভিতরের অংশটা আসলে কীরকম হয় সেটা আপনাদের দেখাবো। এটা আসলে বাহিরে বাহিরে যে আমরা বাসে থেকে নেমে ভিতরে যাইতেছি, ভিতরে যাওয়ার সময় একটু ভিডিও করছি আপনাদের শুধু। আসলে আমরা প্রতিদিন ইমার্জেন্সি গেট দিয়ে ভিতরে ঢুকি, কারণ ইমার্জেন্সি দিয়ে বাসটা ইমার্জেন্সি গেটে থামানো হয়, তার জন্য আমরা ভিতরে ঢুকি। দেখেন আসলে আমরা সবাই একটু মজা মাস্তি করতেছি। ডিউটিতে এসে আসলে ফার্স্ট টাইম প্রথমে আমাদের ফিঙ্গারটা দিতে হবে, কারণ এটা না দিলে আপনার স্যালারি আসবে না, ঠিক আছে? তো দেখেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং আইডিটা আমার ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।